লাখ কোটি সুজুদ শুকর আদায় করি, মুহাব্বাতান বলে উঠছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আমার আগে আমার পূর্বে যিনি কথা বলেছেন অনেক বড় মাপের আলেম, হাজারো হাজারো আলেমের উস্তাদ, আমার প্রিয় ভাই মাওলানা শফিউল হক জিহাদি, তিনি তার মূল্যবান কথা অতি অল্প সময়ে তিনি উপস্থাপন করেছেন। আমি শেষ ক্লাসে এসে কিছু ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে শেষ পর্যন্ত থেকে সহযোগিতা করতে রাজি আছেন তো সবাই? জোরে বলি ইনশাআল্লাহ। আমি যে পার্শ্বে বসেছি এখানে আলোচনায়, ঠিক এর বিপরীত পার্শ্বে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ মাঠে আমি প্রথম 2003 সালে আসি। 2003 সাল, তাহলে আজকে থেকে আরো কত 21 বছর আগের কথা এসেছিলাম। তার আগেও কোথায় যেন এসেছিলাম মাহফিলে। যাই হোক, আল্লাহর মেহেরবানি যে আল্লাহ তাআলা আমাদেরকে 21 বছরের ভিতরে 16 বছর জগদ্দল পাথরে চাপা ছিলাম। সেই পাথর চাপা থেকে, সেই পাথর থেকে, জগদ্দল পাথর থেকে আমরা এখন মুক্ত হতে পেরেছি। বলি আলহামদুলিল্লাহ। এই মাহফিলগুলো সেই ষড়যন্ত্রের শিকার ছিল। কমিটিগুলো মাহফিল করতে পারেনি। কমিটির সারাটা দিন থানার কাছে গিয়ে ধর্ণা দিতে হয়েছে। ওসিকে বলতে হয়েছে, স্যার আমাদের মাহফিলের পারমিশন লাগবে। ওসি বলতেন আমি পারবো না, ডিসি অফিসে যান, এসপির পারমিশন নেন। এরকম করতে করতে কমিটির জুতার তলা ক্ষয় হয়ে যেত, তবুও মাহফিলের অনুমতি মিলত না। আল্লাহ তাআলা কি পরিবেশ দিলেন, সম্পূর্ণ উল্টা হয়ে গেছে। এখন থানায় উল্টা ফোন দিয়ে বলে কিছু লাগবে কি? কথা বোঝেন নাই? সম্মানিত ভাইয়েরা, এই যে পরিবেশ আমরা ফেরত পেয়েছি, এই পরিবেশটা যে আমরা ফিরে পেয়েছি, এটা সম্পূর্ণ অবদানটা কার? আসতে বলবেন না কার? এই অবদান কে? কার? কার বলেন? সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছেন তিনি। আমার কে? তার কি কোনো কিছু করতে সময় লাগে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। তিনি যখন কোনো কাজের সিদ্ধান্ত নেন, নিরাদা করেন, শুধু বলেন হও, সঙ্গে সঙ্গে মাইক্রো সেকেন্ডের চেয়ে আগে তা হয়ে যায়। অসম্ভবকে সম্ভব করতে পারেন তিনি। আমার কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, সেই অনুকূল একটি পরিবেশ আমরা পেয়েছি। যারা 16 বছর ইসলাম, আল্লাহর দ্বীন, আল্লাহর কালাম কোরআন এগুলো নিয়ে যারা ষড়যন্ত্র করেছেন এবং এই কোরআন এবং হাদিসের জ্ঞানে যারা জ্ঞানবান, আলেমদেরকে নিয়ে যারা বিভিন্ন অবৈধ নাটক সাজিয়েছিলেন, নিরপরাধ আলেমদেরকে জেলখানায় বন্দি রেখে তাদের বাক শক্তিকে
স্বাধীনতাকে হরণ করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত এত কিছু করেও তো কোনো লাভ হলো না, পালাতেই হলো। আসতে কন কেন? আসতে কন কেন? পালাতেই হলো। আমাদেরকে প্রচুর গালিগালাজ করা হয়েছে, আমাদেরকে বলা হয়েছে রাজাকার। কিন্তু আমার দেশের যত মানুষকে রাজাকার বলা হয়েছে, কোন রাজাকার পাকিস্তান যায় নাই। কেউ কি পাকিস্তান গেছে? কিন্তু যারা দিল্লির রাজাকার, সেই দিল্লি রাজাকার গুলো ঠিকই দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, পরিবেশ আমরা ফিরে পেয়েছি। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি। তবে আসল পরিবেশ এখনো পেতে অনেক পথ বাকি আছে। এখনো মদের দোকান আছে, জেনার লাইসেন্স আছে, সুদের কারবার আছে। এগুলো একটাও কিন্তু বন্ধ হয়নি। এগুলো সব কি? হালাল না হারাম? হালাল না হারাম? মদ হারাম করেছেন কে? সুদ হারাম করেছেন কে? জেনা হারাম করেছেন কে? আমি আপনি হালাল করার কে? কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে লাইসেন্স দেওয়া মানে কি বলেন? বৈধতা, তাই না? লাইসেন্স দিয়েছে মদের, লাইসেন্স দিয়েছে হলো জেনার, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া আছে। তো এগুলো আল্লাহ পাক হারাম করেছেন, নিষিদ্ধ করেছেন। আমরা আমার দেশে লক্ষ্য করে দেখছি এগুলো আমার দেশে কি অবৈধ না বৈধ বলেন? আমার দেশে এখন কি অবস্থায় আছে বলেন? অবৈধ না বৈধ? বৈধ। আপনি মদের দোকানের শাটার গিয়ে বন্ধ করবেন? পারবেন না। মদের দোকানদার বলবে এই যে আমার লাইসেন্স, আমি লাইসেন্স নিয়ে দোকানে বসেছি। আপনার বন্ধ করার কোনো অধিকার গভর্নমেন্ট রাখেনি। তবে আমরা নতুন একটি বাংলাদেশ গড়তে চাই, নতুনভাবে দেশকে আমরা সাজাতে চাই। সাজানোর জন্য আমরা আর ভুল পথে, ভ্রান্ত পথে আর এগোবো না। আমরা এগিয়ে যাব হলো সেই পথে যে পথ দেখিয়েছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেটা কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এরপরে আরো জোরে, আরো জোরে। আমাদের পথ হলো সিরাতুল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের পথে যদি আপনাকে কেউ দাওয়াত দেয়, আপনি মানা করতে পারবেন না। আপনাকে তার দাওয়াতকে সাদরে গ্রহণ করে নিতে হবে। কিন্তু সিরাতুল মুস্তাকিমের বাইরে অনিসলামী দলের দাওয়াত আমার দেশে আসে না নাই বলেন তো? আচ্ছা, অনিসলামী দলেও আমাদেরকে দাওয়াত দেয়। দেখেছি সব 53 বছর 54 বছর আমার দেশকে যারা শাসন করেছেন, 25 বছর 16 বছর 9 বছর কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, সব তো দেখলাম আমরা। মিনিমাম একটা বিল পর্যন্ত তারা সংসদে পাশ করতে পারেন নাই, যেটা মিনিমাম দিক। জাহান্নাম থেকে বাঁচার জন্য 1 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নামাজ। সে নামাজের বিলটাও তারা পার্লামেন্টে উত্থাপন করেননি, পাশ করতে পারেননি। অতএব আমরা সব কিছু দেখা শেষ করে দিয়েছি। আর আমরা পুনরাবৃত্তি আমরা দেখতে চাই না। অসৎ নেতৃত্বের মুখে আমরা থুতু মারি। যাদের নামাজ নাই, যাদের রোজা নাই, যাদের দিন নাই, যাদের পরকাল নাই, যুবকরা যে নেতা তোমার হাতে মদের বোতল তুলে দেয়, নারী তুলে দেয়, জেনার উপকরণ তুলে দেয়, ওই সমস্ত নেতৃত্বের মুখে তোমরা জুতা মেরে দাও।
সম্মানিত ভাইয়েরা, কক্সবাজারবাসী খুব শান্তশিষ্ট মানুষ। আমি আসি তো, দু একটা আবুজেল থাকতেই পারে। নাম কোমল হলেও কঠোর হয়। কি কথা কি বুঝতেছেন আপনারা? নাম কোমল হলেও অনেক কঠোর আচরণ আমরা পেয়েছি। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, নিউ ওয়ার্ল্ড অর্ডার, বর্তমান বিশ্বের চাহিদা। পৃথিবীর কোথাও শান্তি নাই তো। আমেরিকা শান্তির দেশ কে বলেছে? কে বলেছে? ইউরোপ শান্তি না, পৃথিবীর কোথাও শান্তি নাই। শান্তি যদি খুঁজতেই হয়, শান্তির জায়গা একটাই, সেটা হলো কি বলেন? আরো জোরে বলেন, কি বলেন? এই কোরআন আছে বলেই আমরা সত্যকে এখনো খুঁজে বেড়াই। খুঁজে বেড়ানোর জায়গা সত্যকে কোন কিতাব বলেন তো? কোরআন। এই কোরআন যার যত দখলে থাকবে, তার কাছে আখিরাত তত ক্লিয়ার হয়ে যাবে। এই জন্য সব জ্ঞান হাসিল করার আগে যে জ্ঞানটা শিখতে হবে, যে জ্ঞানটা হাসিল করা দরকার, সেটা কিসের জ্ঞান বলুন তো? কোরআন। ১৫০০ বছর আগে নাজিল হলেও আজকে কোরআনকে পুরাতন মনে হয় না, এটাকে চিরনতুনই মনে হয়। কিয়ামত পর্যন্ত কোরআন কখনো পুরাতন হবে না, চিরনতুনত্ব নিয়ে থাকবে। জোরে বলি আল্লাহু আকবার। কত তথ্য কোরআন দিয়েছে। সম্মানিত ভাইয়েরা, কোরআন শুধু ধর্মের কথা বলে না, কোরআন শুধু নামাজের কথা বলে না, সব বলে। আপনি রাষ্ট্র চালাবেন কেমনে, আপনি পরিবার চালাবেন কেমনে, আপনি সমাজ চালাবেন কেমনে, আপনি একটা গবেষণাগার চালাবেন কেমনে, আপনি আইন চালাবেন কেমনে, আপনি আদালত চালাবেন কেমনে, এমন কোন দিক এবং বিভাগ নাই যা এর মধ্যে বাদ পড়েছে। আল্লাহু আকবার বলে সব কিছু বলে দিয়েছে। আমরা আকাশে মেঘ দেখি, মেঘ আসলে আমরা ভাবি কি হবে? বৃষ্টি হবে। তাহলে মেঘ দেখা মানে কিসের লক্ষণ? বৃষ্টির লক্ষণ। এক সময় মানুষের কাছে বৃষ্টির প্রক্রিয়া ছিল একটা গভীর রহস্য। কিভাবে বৃষ্টি হয়, প্রকৃতিতে কি এমন ঘটে যা বৃষ্টির আভাস দেয়? আমরা এটা এক সময় শতাব্দীর পর শতাব্দী মানুষ এই চিন্তা করে আসছে। অবশেষে এই 19 এবং 20-এর শতকে এসে স্টাডি করে চমৎকার কিছু রহস্য উদ্ঘাটন করেছে হলো বিজ্ঞান। আজকে বিজ্ঞান বৃষ্টির পূর্বাভাসের জন্য আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র থেকে মেইন ওয়েদার সেন্টার, ইয়ার মুভমেন্ট ইনফরমেশন, ক্লাউড ফরমেশন সহ গুরুত্বপূর্ণ সব তথ্যগুলো পাঠিয়ে দেয়। এসব তথ্য দ্বারা আবার ডপলার রেডার, স্যাটেলাইট ইমেজিং এর মাধ্যমে এটাকে ডিসকাস করে, বিশ্লেষণ করে। মানুষ জানতো না যে বৃষ্টি কেমনে আসে, বৃষ্টিটা মেঘ হলো, মেঘটা কোথা থেকে আসলো, শুধু গবেষণায় চালিয়েছে। আবহাওয়া বিজ্ঞান আজ গবেষণা করে নিশ্চিত করেছে বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ। কিসের প্রবাহ বলেন তো? বায়ুর একটা প্রবাহ লাগে। এরপর মেঘের স্তূপীকরণ, এবং সেই স্তূপীকরণ, সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উদ্ঘাটিত হয়েছে। এটা বিজ্ঞান প্রমাণ করেছে। কিন্তু বিস্ময়কর বিষয় হলো, এই জটিল প্রক্রিয়া বিজ্ঞান বহু শতাব্দী স্টাডি করে এই 19-20 শতকে সেটাকে প্রমাণ করেছে। অথচ 1500 বছর আগে বায়ুর যে একটা প্রভাব আছে বৃষ্টির সাথে, আল্লাহ তাআলা 1500 বছর আগে রাসূলকে তা জানিয়ে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআন কি কিতাব দেখেন।
এই মেটেরোলজিক্যাল সায়েন্স এবং কোরআন কেমনে আজ থেকে ১৫০০ বছর আগের একটা মানুষের পক্ষে এই তথ্য দেওয়া সম্ভব বলেন? কেমনে সম্ভব? আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ভিতরে সুন্দর করে তা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসীরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়ায়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون جربون الله أكبر তিনি সে আল্লাহ আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহ, তিনি সেই মহান প্রভু যিনি বায়ু প্রেরণ করেন, অতঃপর তা মেঘমালাকে সঞ্চারিত করে, অতঃপর তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রাখেন। এই যে সুন্দর করে বৃষ্টির যে প্রক্রিয়া, এই সম্পূর্ণ তথ্যটা ১৫০০ বছরে জানায়া দিয়েছেন তিনি আমার কে। এখন বলেন ১৯-২০ শতকে বিজ্ঞান যে প্রমাণ করলো, বিজ্ঞান প্রমাণের যে কথা বলছে, তারা কি প্রমাণ করলো না কোরআন থেকে ধার নিল? কোরআন থেকে ধার নিল। সম্মানিত ভাইয়েরা, আবার বৃষ্টি হয়, আকাশ থেকে বৃষ্টি হয় না? বৃষ্টি নাজিল করেন তিনি কে? আসতে বলবে না, তিনি কে? আল্লাহ। তিনি যে বৃষ্টিটা নাজিল করেন, এটা কিন্তু পরিমাণ মতো নাজিল করেন। যতটুকু নাজিল করা দরকার ততটুকুই নাজিল করেন, এর বেশি নয়। কতটুকু? যতটুকু বাষ্পীয় হয়, পানির চক্রের আকারে বাষ্পীয় হয়ে, পানিটা বাষ্পীয় হয়ে যখন শূন্যে, যখন আকাশে যখন আল্লাহ পাক উঠায় নেন, যে পরিমাণ উঠান সেই পরিমাণ বৃষ্টি দেন। সুবহানাল্লাহ বলবেন না? বিকাদার, সুপরিমিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু আকবার। দুই একজন করে মাহফিল থেকে উঠতেছেন, কি সমস্যা? আমি কি দোয়া করে দেব? তো ওঠেন কেন? বসো। মাহফিল থেকে বিনা কারণে ওঠা বসা, এটা কি আদবের কাজ হবে? এটা বলেন তো। এই মাহফিলকে সুন্দর রাখার দায়িত্ব, এই মাহফিলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব একার না সবার? বলেন, একজনের না সবার? বসুন। কত রাত তো এদিক সেদিক পার করলাম। দেখেন না, কক্সবাজারে আসে, সি বিচের সামনে ঠ্যাং দুইটা কেবলামুখী কইরা মুরাক্কাবা মুশাহাদে চুল ছেড়ে দিয়ে বসে থাকে। কি আছে না? এরকম আছে না? কত বেহায়াপনা, কত সময় নষ্ট, কত অপচয়। আমরা এখানে যে বসে আছি, এই জায়গার মূল্য যদি আমরা বুঝতাম, সম্মানিত বন্ধুগণ, যতক্ষণ থাকবো আমার আমল নামা থেকে গুনাহগুলো ঝরতে থাকবে এবং আমল নামায় সওয়াব প্লাস হতে থাকবে এবং ফেরেশতারা গুনাহ মাফের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকবে। এই একটা বরকতময় জায়গা থেকে যিনি উঠে যাবেন বিনা কারণে, আমি মনে করি তিনি একটা বরকত থেকে বঞ্চিত হলেন। একটু বসো। তাহলে আকাশের যে বৃষ্টি, এই বৃষ্টি আল্লাহ পাক কি মানে পরিমাণ ছাড়া নাজিল করেন না পরিমাণ মতো নাজিল করেন? পরিমাণ মতো, যা নাজিল হওয়া দরকার সেটাই নাজিল করেন। আমার বন্ধুগণ, যদি এই পরিমাণ মতো নাজিল না হতো, সব এলোমেলো হয়ে যেত, মহাপ্লাবন হয়ে যেত এবং এই পৃথিবীর জীব জগৎটা পানির চক্রের উপরই তারা নির্ভরশীল বেঁচে আছে।
মানুষ দুনিয়ার সকল টেকনোলজি, সকল প্রযুক্তি এক জায়গায় করেও যদি পানি চক্র যদি পুনরুৎপাদন করতে চায়, কিয়ামত হয়ে যাবে। পানি চক্রের এই পদ্ধতি মানুষ কখনো তৈরি করতে পারবে না, মানুষের দ্বারা সম্ভব নয়। সম্মানিত ভাইয়েরা, এই তথ্যগুলো, এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কোরআন কথা বলছে। বলুন তো, এটা কি কোনো মানুষের পক্ষে সম্ভব? এটা বলেন সম্ভব? আকাশে মেঘ। আমি গত 2 বছর আগে কাতার থেকে আসছিলাম, তো বিমানে উঠলাম, আমার এরকম কখনো মনে হয়নি। হঠাৎ করে দেখি এরকম বিশাল এই মেঘ, বিশাল মেঘমালা ভাসমান হয়ে আছে, মেঘের উপরে বিমান চলছে। তো ভাবলাম, আল্লাহ তুমি এই মেঘমালাগুলোকে কেমনে রাখছো? এর কি ওজন টোজন আছে নাকি? আমি একটু চিন্তা করলাম, একটু সার্চ দিতে লাগলাম, খুঁজতে লাগলাম কোরআনে কোথাও এই ব্যাপারে কোনো কথা আছে নাকি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রাদের মধ্যে বলছেন, হুয়াল্লাযী ইউরীকুমুল বারকা খাওফান ওয়া তামাআন ওয়া ইউনশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। এর তো অবশ্যই ওজন আছে। কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যার ওজন হলো 3 লক্ষ টন, আর কিউমুলাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন। জোরে কোন সুবহানাল্লাহ। ঝুলায় রেখেছেন কে? ভাসমান রেখেছেন কে? যদি ছেড়ে দেওয়া হতো, ছেড়ে দিলে আমার আপনার বিল্ডিং কোথায় যেত? সব শেষ হয়ে যেত। আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন পানি চক্রের কথা 1500 বছর আগে বললেন। আজকের আধুনিক বিজ্ঞান গবেষণা করে দেখেছে, প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রায় 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে উপরে ওঠে। প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন। আল্লাহু আকবার বলুন। প্রতি সেকেন্ডে কত মিলিয়ন টন? 16 মিলিয়ন টন পানি বাষ্পীয় হয়ে উপরে ওঠে প্রতি সেকেন্ডে। এটাকে যদি আপনারা যোগ করে যদি একটা বছরও যদি চিন্তা করে দেখেন, 1 বছরে এর পরিমাণটা দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন পানি আল্লাহ রাব্বুল আলামিন বাষ্পীয় আকারে আকাশে উঠায় নেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেই পরিমাণ পানি উঠান, যে পরিমাণ বৃষ্টি আল্লাহ পাক নাজিল করেন, হয়তো একটু কম বেশি হতে পারে, কিন্তু ব্যালেন্স রেখেছেন, ভারসাম্য রেখেছেন তিনি আমার। জোরে বলুন, চিল্লায় বলুন কে? আল্লাহ বলছেন, বান্দারে এই সিস্টেমগুলো আমি তোমার জন্য বানিয়ে দিয়েছি, তোমার দায়িত্ব কি? আল্লাহ বলছেন, বান্দা আমি তোমার জন্য সবকিছু করে দিয়েছি। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আর তোমার দায়িত্ব হলো, তুমি বান্দা, আমি তোমাকে আমার গোলামির জন্য আমি তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি। তোমার দায়িত্ব হলো প্রশংসা করো, না করে প্রশংসা করবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। চিৎকার মেরে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. এরপরে আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমার বন্ধুগণ, এই জন্য কোরআনটাকে বুঝতে হবে, কোরআনটাকে জানতে হবে, কোরআনটাকে রপ্ত করতে হবে। কোরআন যে জাতি যত বেশি জানবে, সেই জাতি তত বেশি ভদ্র হবে, সে জাতির চরিত্র তত ভালো হয়ে যাবে। দুঃখজনক হলো সত্য, দেশ স্বাধীন হয়েছে 71, আজকে 2024 সাল,
আজ পর্যন্ত এমন কোন শিক্ষা ব্যবস্থা আমার দেশে চালু হয় নাই যে শিক্ষার পদ্ধতির মধ্য দিয়ে জাতি ভালো করে কোরআন শিখতে পারবে। এখানে যারা বসে আছেন, আমি যদি এই মুহূর্তে একটা প্রশ্ন করি, কোরআনকে সহি করে পড়তে পারেন কয়জন? বিশেষ সংখ্যক কিন্তু হাত তুলতে পারবেন না, অল্প সংখ্যক হাত উঠবে। যদি বলা হয় কোরআনটা অর্থ সহ বুঝেন কয়জন? আরো হাত কম উঠবে। আবার যদি বলা হয় কোরআনের ব্যাকরণগুলো, কাওয়ায়েদগুলো বুঝে তাফসীর সহ বুঝেন কয়জন? আরো হাত কম উঠবে। হয়তো হাত দুই একটা ছাড়া আর হাত উঠবেই না। এই চিত্র তো চিত্রায়িত হওয়ার কথা ছিল না। 47 দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশটা পৃথক হলো, হিন্দুস্তান পাকিস্তান। মুসলিম এবং হিন্দু জাতি এক হতে পারে না, কিন্তু সেই মুসলিম জাতি সত্তার, সেই মুসলিমের তাহজিব তামাদ্দুন মুসলমানদের মাঝ থেকে আউট করে দেওয়া হলো। আবার নতুন করে স্বাধীনতার প্রয়োজন হলো। ৭১ দেশ স্বাধীন হলো, আজকে 2024 সাল। আমরা এমন স্বাধীন হলাম, এদেশের মায়েরা, আমার দাদির আমলে এদেশের আমার দাদিরা আজ থেকে 40-50 বছর আগে যে ব্লাউজ বানিয়েছেন, যে ব্লাউজ তারা পরেছেন, গায়ে যে ব্লাউজটা তারা লাগিয়েছেন, সেই ব্লাউজটা বানাতে 1 গজ 14 গিরা কাপড় লাগতো। আর আজকে স্বাধীনতার 50-53 বছর পরে এসে সেই ব্লাউজের কাপড় কমতে কমতে স্বাধীন হতে হতে 1 গজই বাদ আছে মাত্র 4 গিরা। ঠিক কিনা? এটাই তো অর্জন হয়েছে আমাদের। এমন নেতা পেয়েছিলাম বিগত 16 বছর, মাঝে মাঝে ফতুয়া দিত, আগামীকালকে ঈদুল আজহার জানাজা নামাজ। কি বোঝেন না? বোঝেন না? কি ফতুয়া দিয়েছে! বাচ্চা একখান হয়েছে 70 বছর, এক মন্ত্রীর, কুমিল্লা। তো বাচ্চাটা কোলে নিয়ে দোয়া করতেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। কি দোয়া! এরা আবার আলেমদের দোষ ধরে। হ্যাঁ হ্যাঁ, আলেমদের দোষ ধরে। আলেমরা কি জানে? সম্মানিত বন্ধুগণ, ওই এক কানার কথা মনে হলো। এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। কানা বোঝেন তো? যার কি নাই, চোখ নাই। এলাকায় কি করে? কানাই করে। আচ্ছা, অন্ধ অন্ধ। হাদা হাদা। হ্যাঁ, যে আপনাদের ভাষাগুলো আমার খুব মজা লাগে। ওই যে গাছ যেন ছাগলে না খায়, গাছ যেন সল না খায়, সল। হ্যাঁ, ছাগল যেন না খায় সেজন্য বেড়া দেয়। যে বেড়া ফুটা ফুটা থাকে ওটাকে বলে টিয়ারা। টিয়ারা কি ভাষা! জটিল একটা পৃথক ভাষার মালিক আপনারা। আপনারা দু ভাষার মালিক, আলহামদুলিল্লাহ বলেন। একটা বাংলা আর একটা সাতগাইয়া, আঞ্চলিক ভাষা। তো কানা, এক কানা গেছে মসজিদে নামাজ পড়তে। তো মাগরিবের আজান হয় নাই, ইমাম সাহেবের সঙ্গে কথা বলতেছে। কথা বলতে বলতে হঠাৎ করে তর্ক বিতর্ক লাগছে। তো তর্কের এক পর্যায়ে আবার আজান দিয়ে ফেলছে, তর্ক থেমে গেছে, বাকবিতণ্ডা থামছে। নামাজের মধ্যে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ার পরে এমন একটা সূরা বলছে, এমন একটা আয়াত বলছে, যে আয়াতের অংশ হলো ওয়া কানা মিনাল কাফিরিন। কানার কাছে মেজাজ খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগে গন্ডগোল হলো, আর নামাজের মধ্যে ফতোয়া জারি হলো, আমি কানা কাফের। নামাজের মধ্যে উল্টা লোকমা। সেই দিন কিছু বলেনি, পরের দিন আবার আসছে নামাজে, রাগে গোসায় ফেটে পড়ছে। পরের দিন আবার আসছে। ইমামদের তো আবার মহব্বতের কিছু সূরা থাকে, পছন্দের সূরা থাকে। ওই আয়াতটাই আবার বলছে সূরা ফাতিহার পরে। যখন এবার শুনছে আবার ওয়া কানা মিনাল কাফির, নামাজের মধ্যে উল্টা লোকমা, ও ল্যাংরানা মিনাল ফাসিকিন। মানে ওই ইমাম সাহেবের একটা পা হলো খাটো, ন্যাংরা সাইজের। ওরা কোরআন বুঝে হলো ওই কানার মতো। ঠিক কিনা? কোরআন যদি বুঝতো, বিগত 16 বছর
অসংখ্য আলেমকে তারা জেলখানায় পচিয়ে রাখতে পারত না। অনেক অত্যাচার করেছে, আমরা একটু বলতে পারবো না? আমাদের বলার একটু প্রয়োজন আছে না নাই? আছে না নাই? আচ্ছা, সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দেশ নতুন একটি পরিবেশ ফেরত পেয়েছে, ফিরে পেয়েছে, বলি আলহামদুলিল্লাহ। আমরা নতুন সাজাতে চাই, জেনার লাইসেন্স দিয়ে নয়, মদের লাইসেন্স দিয়ে নয়, সুদের কারবার দিয়ে নয়, তাহজিব তামাদ্দুন, ইসলামী তাহজিব তামাদ্দুন দিয়ে, পর্দা দিয়ে, নামাজ দিয়ে, যাকাত দিয়ে, নামাজের আইন পাশের মধ্য দিয়ে আমরা সমাজ থেকে সুন্দর করে সাজাতে চাই। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সব দেখা শেষ। এই 16 বছর বাতিলের পা চেটেছে এমন কিছু ওলামায়ে সু ছিল কি ছিল না? ওদেরকেও চিহ্নিত করা দরকার। দেশের পট চেঞ্জ হয়ে গেছে, চোরের মায়ের সব টুপি কিন্তু আসল টুপি না, সব দাড়ি কিন্তু আসল দাড়ি না। এরা মোড়ক চেঞ্জ করে, ঠিক কি না? কায়া পাল্টায়, কায়া কি পাল্টায়? কায়া পাল্টায়, চেহারা চেঞ্জ করে ফেলে। ভাই, আমি তো আপনারই ছিলাম। সম্মানিত ভাইয়েরা, ওই যে এক বেচার এক ইমাম মসজিদে নামাজ পড়ায়, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা। ইমাম এই সূরাটা যখন পড়ে, মসজিদের সভাপতি এবং সেক্রেটারি তারা খুব খুশি। তাদের নাম একজনের ইব্রাহিম আর একজনের নাম হলো মূসা। খুব খুশি, যাক এবার নতুন ইমাম পাইছি। শুধু বাইরে দোয়া না, নামাজেও দোয়া করে ইব্রাহিম মূসা। কম কথা, সভাপতি সেক্রেটারি খুব খুশি। কিন্তু ইমাম যে বাড়িতে খায়, সেই বাড়িওয়ালার নাম হলো টুকুমিয়া। কি নাম বলেন তো? টুকুমিয়া মনে মনে কয়, খাওয়াই আমি আর দোয়া পাই ইব্রাহিম মূসা। মন খুব খারাপ, তো খাওয়ায়, কিন্তু বাড়িওয়ালার মুখে কোনো হাসি নাই। ইমাম সাহেব বলে, ভাই আমি আপনার বাড়িতে কষ্ট করে এসে খাওয়া দাওয়া করি, আপনার মুখের হাসি না দেখলে কি খাওয়া আসে? তো আপনি আমার সঙ্গে ভালো করে কথা বলেন না, আপনি আমার দিকে তাকায় একটু হাসেন না, মুচকে হাসি দেন না, আনন্দ আমার সঙ্গে আপনার চেহারার মধ্যে দেখে লক্ষ্য করে যে আপনি মনে আমার পুরো বিরক্ত মনে হয়। কি এত কিছু বোঝেন, টুকু বোঝেন না কে? মানে কি শুধু নামাজের মধ্যে শুধু ইব্রাহিম মূসা করেন, টুকুর নামটা মনে থাকে না? এত খাওয়াই আপনারে। ইমাম বলে, ঠিক আছে, চিন্তা নাই, আপনি আসেন, আজকে মাগরিবে দোয়া হয়ে যাবে। তো নামাজে দাঁড়ায় গেছে, এবার নামাজ পড়তেছে ওই আয়াত দিয়া, ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া টুকু। যখন টুকু কইছে, নামাজ শেষে এখন মুসল্লি ধরছে, হুজুর টুকু পাইলেন কোথায়? আর ইমাম কয়, আমি কি আমার খাওয়া বন্ধ করব? গণজাগরণ মঞ্চকে জায়েজ বলেছিল, ঠিক কিনা? গণজাগরণ মঞ্চে গিয়ে বলেছিল যে আমি আমার জীবনের শ্রেষ্ঠ আমল করেছি। তাদের নামের আগে আল্লামা নাম কেমনে আসে? কি কথা বোঝা যায়? সম্মানিত ভাইয়েরা, ওরা কিতাব জানে কিন্তু ইসলাম মানে না। কিতাব আবু জেহেলও জানতো। আবু জেহেল কোরআন জানতো না। আবু জেহেল ছিল নবীজির সবচাইতে বড় কোরআনের শ্রোতা ছিল। আমার নবীজি তেলাওয়াত করতেন, সবচেয়ে বড় শ্রোতা ছিল হচ্ছে আবু জেহেল। গোটা রাত দাঁড়ায় কোরআন শুনতো।
আবু জেহেল কি বোকা? আবু জেহেল বোকা হয়ে গেছে কোরআনটাকে না মানার কারণে, না বোঝা না, বুঝতো সে। কোরআনটাকে না মানার কারণে কি হয়ে গেছে? আবু জেহেল। কিন্তু সে কি আবু জেহেল না আবুল হাকাম? উটের পায়খানা দেখে বলতে পারতো এটা কোন গোত্রের উট। ব্রেন দেখছেন? মানুষের পদচিহ্ন দেখে বলতে পারতো এই লোক, এই পদচিহ্ন কোন গোত্রের লোকের পদচিহ্ন হতে পারে। পদচিহ্ন দেখে মানুষকে শনাক্ত করতে আবু জেহেল। প্রচন্ড মেধাবী ছিল আবু জেহেল। শুধু অহংকারের কারণে নবীর নেতৃত্বকে মেনে নিতে পারে নাই। শুধুমাত্র তার ক্ষমতার চেয়ারটাকে সে হারাতে চায় নাই বলে রাসূলকে সে মানে নাই। বদর যুদ্ধের দিন তাকে বলা হয়েছিল, আবু জেহেল এত কষ্ট করে লোহিত সাগর পাশ দিয়ে 3.5 মাইল অতিক্রম করে আমরা যুদ্ধ করতে আসলাম যে ব্যক্তিটার বিরুদ্ধে, মুহাম্মদ লোকটা কেমন? আবু জেহেলকে আকাশের নিচে আর জমিনের উপরে আমার চোখে দেখা মুহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর নাই। শত্রু সাক্ষ্য দিচ্ছে রাসূলের চরিত্র নিয়ে। সবাই বলল, তাহলে এত কষ্ট করে যুদ্ধ করতে আসলাম কেন? আবু জেহেল বলে, যুদ্ধ করতে আসার মূল কারণ হলো চেয়ার ছাড়া যাবে না। কি ছাড়া যাবে না? চেয়ার। সবার রোগ কিন্তু একটাই। এই যে বিগত 16 বছর এদের রোগ কয়টা? ওই একটাই। এই চেয়ার সমস্যা, এই গদির সমস্যা কি শুধু আমার দেশের সমস্যা না গোটা বিশ্বের সমস্যা? বলেন তো। গোটা দুনিয়াতে এই সমস্যাটা আছে। যে একবার আসে সুপারগুলো আটা দিয়ে বসে, আর ছাড়াছাড়ি নেই। জনগণ চায় না, তাও ছাড়ে না। আরে যুবকরা কেমনে রক্ত দিল, তাদের জন্য দোয়া করার দরকার আছে না? যুবকদের জন্য প্রত্যেকটা সময় তাদের জন্য দোয়া করা দরকার। এই জাতি বড়, মানে কি বলবো, এটা এই জাতির কিছু দোষ আছে। এই জাতির মধ্যে চরম কিছু দুর্বলতা আছে। সেটা হলো এই জাতি সহজেই ইতিহাসকে ভুলে যায়। একটু চিন্তা করে দেখুন তো, 5 আগস্টের রাত থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত কি চিত্র চিত্রায়িত হয়েছিল আমার দেশে। আমি স্টিল ছিলাম ঢাকাতে তখন। কি চিত্র আমার নিজের চোখে দেখা। র্যাব হেলিকপ্টার ঢাকার আকাশে উড়াচ্ছে, আমি আমার মোবাইলে ছবি তুলতেছিলাম। জুম করে কিছু ছবি তুলে দেখি সেখানে বসে শুধু লোড দিচ্ছে আর গুলি ছুটতেছে। বেলকুনিতে যে 2 বছরের শিশু, তার মাথার মধ্যে সেই গুলিগুলো ঢুকে যাচ্ছে। পুরো ঢাকাটাকে অচল করার জন্য তারা হাজারো চেষ্টা করেছে, কিন্তু যুবকরা বলেছে, কত বুলেট লাগাবি, বুলেট মার, তোরা শহীদ হয়ে যাব, বাতিলদের কাছে মাথা নত করবো না, জুলুম মুক্ত বাংলার জমিন গড়ে তুলবো আমরা। আবু সাইদ জীবন দেয় আর এদিকে ফতুয়া দেয়। আবু সাইদ তো শহীদ না, দেখছেন? কয় আবু সাইদ কি শহীদ? আমার দেশে কিছু ফতুয়ার সন্ত্রাসী আছে, আছে না নাই? খালি ফতুয়াই দেয়, এটা হারাম, ওটা হারাম, ওটা হারাম। ওদের একটা কিতাবের নামই আছে কিতাবুল হারাম। আছে না নাই? আছে না নাই? জীবন দেওয়া তো সহজ, ফতুয়া দেওয়া সহজ। জীবন দেওয়া তো সহজ না। যত রক্ত লাগে দেব, প্রয়োজনে লোক পাঠাবো, আমি যাব না, নাকি? এরকম লোক আছে না নাই? অনলাইনে ফাটায় ফেলে, অনলাইনে ফেসবুক, অনলাইনে, কিন্তু মাঠে নাই। কি আছে না? এরকম আছে না? এরকম আছে না? অনলাইনের নেতা দরকার না, মাঠের নেতা দরকার। মাঠের নেতা দরকার, ডিজিটাল নেতা হয়ে লাভ নাই। আল্লামা সাইদি 2009 সালে তার জীবনের শেষ হজ করেছেন। আমিও গিয়েছিলাম সে বছর, আমার জীবনের প্রথম হজ একসাথে, আরাফা, মিনা, মুজদালিফা। হুজুরকে প্রশ্ন করা হলো, হুজুর এটা প্রস্তাব কি, দেশে যাবেন না কেন? মামলা হচ্ছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, ফাঁসি দিতে পারে, সাজা দিতে পারে, মেরেও ফেলতে পারে, যাওয়ার দরকার নাই। মুস্কি হাসি মেরে বললেন, সাইদি কি পালিয়ে থাকা মানুষ? আল্লাহু আকবার বলবেন না?
সাইদি পালিয়ে থাকা মানুষ নয়, সাইদি জনগণের সাইদি। কোরআনের ময়দানে কথা বলবো, যদি কথা বলতে না দেয় তাও সমস্যা নাই। আমার দেশের জনগণ মানবতার জীবন যাপন করবে, আর সাইদি বাইরে পালায়া থাকবে। এই চরিত্র রাসূল শেখান নাই আমি যাব। ফিরে এসেছে। আলেমরা পালায়, আলেমরা পালায়। যারা পালায় তারাই হলো দেশের শত্রু, ঠিক কিনা? আকলমন্দ ইশারা বাশাদ, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। বুঝে নেন, ওরা চেয়েছিল ইসলামকে নিশ্চিহ্ন করার জন্য। 5 অগস্টের 5 থেকে 6 দিন আগে এই দেশে শতাধিক দল আছে, কোন দলকে নিষিদ্ধ না করে মাত্র একটা দলকে নিষিদ্ধ করেছিল। ওরা ভেবেছিল এটাই আমাদের শত্রু, কিন্তু এটা নির্দিষ্ট কোন দল নয়। ওরা চেয়েছিল ইসলামকে নিষিদ্ধ করতে। ইসলাম নিষিদ্ধ করতে গিয়ে তারা নিষিদ্ধ হয়ে গেছে। ইসলাম ছিল, আছে, থাকবে। ইসলামটা কার? আসতে বলবেন না, ইসলামটা কার? আল্লাহ। কষ্ট পাচ্ছেন নাকি? আলোচনা চালাই। কতক্ষণ? ওনারা কতক্ষণ থাকিবান? হ্যাঁ, ভাষা খুব চেষ্টা করতেছি শেখার জন্য, কিন্তু ধরা খেয়ে যায়, পারি না। অনেক সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। আপনারা এই এলাকার বাসিন্দা, দূর থেকে সব পর্যটকরা আসে, একটা পর্যটন এরিয়া এটা। যদি আপনারা এই এলাকার বাসিন্দা না হয়ে যদি ধরেন জামালপুর, শেরপুর, কুড়িগ্রাম অথবা এরকম অন্য কোন অঞ্চলের বাসিন্দা, যদি লোকজন যদি এখানকার বাসিন্দা হতো, এখানে পর্যটকরা আসতে পারতো না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আসতে পারতো না। আল্লাহ বান্দাকে সেই সমস্ত জায়গায় সেট করে দেন, ওই এলাকা আবাদ করার জন্য যে ধরনের লোক দরকার সেই ধরনের লোকই সেই জায়গায় সেট করে দেন। আলহামদুলিল্লাহ বলেন। আপনার অতিথি পরায়ণ, আপনার অতিথিকে সম্মান করেন। অনেক অতিথি চলে আসে কক্সবাজার থেকে, আপনার অন্য কোথাও যাওয়ার দরকার নাই। তুমি কে যেখানেই যাও না কেন, কক্সবাজার আমার আসতেই হবে। কারণ 155 কিলোমিটার লম্বা দীর্ঘ সমুদ্র সৈকত এই কক্সবাজারে। আলহামদুলিল্লাহ বলেন। কত বড় সম্পদ নিয়ে আপনারা এখানে আছেন, আপনারা গর্বিত, বলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ। কিন্তু বেহায়াপনা একটু বন্ধ করা দরকার, ঠিক কিনা বলেন? এখন সংস্কার করতে হবে। যুবকরা, তোমরা তো গণভবন সংস্কার করছো, কি গণভবন সংস্কার করেন? গণ মানে কি? একক না সবাই? গণ কাকে বলে? একজন না সবজন? তাহলে ওখানে একজন থাকবে কেন? 5 অগাস্টে বললো যে না, আমরা আর একজনকে থাকতে দেব না, আমরা গণ। কি কথা বলছেন নাই? আমরা কি গণ? 45 মিনিটস টাইম দিয়ে বললো একজন সে শুরুক, তাড়াতাড়ি সরায় দাও। আমার সন্তানরা সেখানে গিয়ে দুপুরবেলা লাঞ্চ করেছে, মুরগির রান খাইছে। জানেন আপনারা? জানেন না? জানেন না? তাহলে আমার সন্তানরা যদি এতটুকু করতে পারে, তাহলে এই সি বিচ, এই পর্যটন এলাকা, এই কক্সবাজারের যে চিত্র আমরা দেখি, যে বেহায়াপনাগুলো দেখি, অবৈধ সমস্ত অসামাজিক কার্যকলাপগুলো বন্ধ করার দরকার আছে না নাই? এর জন্য এই এলাকার যারা যুব সমাজ তোমরা আছো, একটি সুন্দর পরিবেশ গড়ে তোলো, হাতে পদক্ষেপ নিয়ে নাও, প্ল্যান করো, পরিকল্পনা করো। তোমার গ্রামকে তুমি সাজাও। তোমার গ্রামের কোন ঘর থেকে বেপর্দায় উলঙ্গ হয়ে, অর্ধলগ্ন হয়ে, বোরকা ছাড়া কোন মহিলা বের হয়, সেই বাড়িতে গিয়ে বলো এই গ্রামের বাসিন্দা হতে হলে বোরকা ছাড়া বাইরে বের হওয়া যাবে না। অসম্ভব না সম্ভব? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। এবং বাপ তার সন্তানকে নসিহত দিচ্ছেন, লোকমান
أولئك هم الكافرون فأولئك هم الفاسقون فأولئك هم الظالمون আমার দেওয়া বিধান অনুযায়ী চোর চুরি করলে হাত কাটো, জিনাকার জিনা করলে পরে পাথর মারো, রজম মেরে শেষ করে দাও। এরপরে ডাকাতি করলে পরে তার হাত কাটো, পা কেটে দাও। খুন করলে পরে তার উপরে কিসাস জারি করে দাও। আমার দেওয়া বিধান, এই বিধানগুলোকে যারা মানবে না, এই বিধান অনুযায়ী যারা বিচার কার্য ফয়সালা না করে দুনিয়ার কোন বিচার দিয়ে বিচার কার্য ফয়সালা করবে, তারা হলো কাফের। কার ফতোয়া? তারা হলো জালিম। তারা কি? জালিম। কোরআন দিয়ে বিচার না করলে সেই বিচারকের নাম কি বিচারক থাকে না, জালিম হয়। কার ফতোয়া? আল্লাহর ফতোয়া। আমার বন্ধুগণ, শিরকের কাজে যাওয়া যাবে না। শিরকের গুনাহ সবচেয়ে বড় মারাত্মক গুনাহ। আবার কিছু কিছু চিন্তাগত শিরকও আছে। দেখবেন সকালবেলা অনেক দোকানদার বাকি দেয় না, বাকি দেয় না। ভাই সকালে বাকিটা কি দেওয়া যাবে না? সকালে বাকি গেলে সারাদিন বাকি যাবে। দেখেন কি ফতুয়া মানলো। সকালে বাকি দেওয়া যাবে না, শনিবারে বাঁশ কাটা যাবে না, মঙ্গলবারে বিয়ে হওয়া যাবে না, বৃষ্টির দিনে বিয়ে তো হয় যাবে না। বৃষ্টির দিনে যদি কারো বিয়ে হয়, মৃত্যু মরা পর্যন্ত তার চোখের পানি ফুরাবে না। দেখেন কি ফতুয়া মারছে। মানে বৃষ্টিটা ওর কাছে কিয়ামত, অথচ বৃষ্টি কি গজব না রহমত? সবচেয়ে বড় রহমত হচ্ছে বৃষ্টি। বৃষ্টি রহমত। মেয়ে সন্তান রহমত। বলি আলহামদুলিল্লাহ। মেয়ে যদি কারো ঘরে জন্ম নেয়, ভাবতে হবে এটা কি আসলো? রহমত আসলো, নিয়ামত আসলো এটা। কিন্তু আমার দেশে মেয়ে হলে পরে কি কি মনে করে? রহমত মনে করে। কি মনে করে? লানত। কাম সারছে, কয় লানত। আমার দেশে মেয়ে সন্তান যদি পরপর যদি 3টা বাচ্চা যদি মেয়ে হয়, তাহলে তো কাম সারা। বিশেষ করে যে 3 সন্তানের মা, ওর গালি শুনতে শুনতে কাম সারা। স্বামী কয় তোর পেট কি ভালো? তোর পেট তো পচা। বারবার মেয়ে সন্তান হয়। আর আমার নবীজির ঘরটা ছিল নিয়ামত দিয়ে ভরা, রহমত দিয়ে ভরা। 4টা মেয়ে ওনার। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আমার নবীর ঘরে কয়টা মেয়ে? 4টা মেয়ে। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও 4টা মেয়ে দিয়েছে। খুব আস্তে বললেন যে আপনার আলহামদুলিল্লাহ। বিয়ে কি আপনি দিবেন? তো টেনশন করেন কেন? এটা জোরে বলেন না ভাই আলহামদুলিল্লাহ। মেয়ে সন্তানকে কখনো আমরা ছোট চোখে দেখবো না। মেয়ে সন্তান হচ্ছে বরকত। বলি আলহামদুলিল্লাহ। কোন যুগে রাসূল বললেন? যে যুগে একটা নারীর কোনো দাম ছিল না, যে যুগে নারীকে জীবন্ত পুঁতে হত্যা করত, সেই যুগে বললেন তোমরা কি জানো আল্লাহ তাআলা নারীর পায়ের নিচে জান্নাত রেখে দিয়েছেন। আমার নবীজি মেয়েদেরকে খুব পছন্দ করতেন, মা জাতিকে খুব পছন্দ করতেন। আমার নবীজি মেয়ে ফাতিমাকে বিয়ে দিয়ে ভুলে যান নাই। অনেক বাপ আছে মেয়েটি বিয়ে দিয়া ভুলে যায়, খালি ছেলে নিয়ে থাকে। মেয়ের বাড়িতে ভয়েও যায় না, বলে যে না মেয়ের বাড়িতে যাব না। সব সম্পত্তি করে কি ছেলের নামে লিখে দেয়। তাহলে মেয়ের বাড়িতে যাওয়ার আর কায়দা আছে? আজ থেকে যাওয়ার কায়দা আছে? সব ছেলের নামে লিখে দিয়া চুপ করে বসে থাকে। মেয়ের বাড়িতে দেখতেও যায় না। যে বুড়া মেয়ের নামে না দিয়ে মেয়ের সম্পত্তি সহ সব সম্পত্তি ছেলের নামে দলিল করে দেয়, ওটা হচ্ছে হারামজাদা। আসতে কোন কেন? ঠিক কিনা? দেখি ছোটখাটো অপরাধ, অনেক বড় অপরাধ। এটা ঠিক না এগুলো। আমার নবীজি মেয়েদেরকে খুব দাম দিয়েছেন। সন্তান ছেলে হোক মেয়ে হোক না কেন, এই বিষয়টা আমার দেখার দায়িত্ব না, কারণ সম্পূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন তিনি আমার কে। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ পাক যাকে চান ছেলে দেন, যাকে চান মেয়ে দেন, যাকে চান আকিমা করেন, বন্ধা করেন, যাকে চান কিচ্ছুই দেন না। কখনো মন খারাপ করা যাবে না।
ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের বাপ হয়েছেন যৌবন কালে না বুড়া কালে? আজ থেকে না যৌবন কালে না বুড়া কালে? জাকারিয়া আলাইহিস সালাম সন্তানের বাপ হয়েছেন যৌবন কালে না বুড়া কালে? বুড়া কালে। সন্তান আল্লাহ যখন তখন দিতে পারেন। সন্তান দেওয়া না দেওয়া সম্পূর্ণ সিদ্ধান্ত আল্লাহর হাতে। আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। তিনি একমাত্র তার তত্ত্বাবধানে বাচ্চার আকৃতি দিয়ে দেন, ছেলে দেন, মেয়ে দেন, দেন না, এই ক্ষেত্রে পৃথিবীর কোনো মানুষকে দোষারোপ করা যাবে না। সম্পূর্ণ ফায়সালা কার? আসতে বলবেন না কার? আল্লাহ। আমার ভাইরা, আমার নবীজি সেই যুগে বলে দিলেন, যে যুগে নারীকে জীবন্ত পুঁতে হত্যা করা হতো, এক সাহাবী দিন গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, মনটা তার খুব খারাপ। কয়েকদিন চলে গেল, ঘুম নাই চোখে, মুখে কোনো হাসিও নাই। রাসূল বললেন, ও আমার সাহাবী, দিন গ্রহণ করে তোমাকে আমি অন্যরকম দেখছি কেন? মুখে কেন হাসি নাই? তোমার মন খারাপ হয়েছে কেন? দিন গ্রহণ করে বুঝি তুমি অসন্তুষ্ট হয়েছো? সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আমি বড় ভাগ্যবান, আমি দিন পেয়েছি, আমি ইসলাম পেয়েছি, আমি রাসূলকে চিনতে পেরেছি। কিন্তু তুমি এরকম করে কান্দো কেন? হুজুর, কান্না করার হেতু আছে, কারণ আছে। কিসের জন্য কান্দো বলো? সামনে দুটো হাঁটু গেড়ে দিয়ে নবীর সামনে দাঁড়িয়ে বলছেন, হুজুর, সামনে বসে বসে বলছেন, হুজুর, এমন একটা বড় অপরাধ করেছে, আল্লাহ বুঝে আমার এই অপরাধটা কখনো মাফ করবেন না। কি করেছে বলো হুজুর? নিজের হাতে নিজের কন্যা সন্তানকে আমি জীবন্ত পুঁতে হত্যা করেছি। আমার নবীজি শুনে বললেন, সাহাবী, কেমন করে মেরেছে বলো তো? নবীর সামনে বসে আছেন, বসে থেকে কথা বলছিলেন। আমার নবীজি এমন রাসূল, এমন মানুষ ছিলেন, এমন ব্যক্তি ছিলেন, সবার কথা লম্বা সময় মনোযোগ দিয়ে শুনতেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো নবীর সামনে বসে বসে কথাগুলো শুনতো, তারাও কথা বলতো, রাসূল কথাবার্তা তিনি শুনতেন, আবার বলতেন, বলতেন আবার শুনতেন, সুযোগ দিতেন, চান্স দিতেন। ওই সাহাবী নবীর সামনে বসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আমি এমন একটা ভুল করে ফেলেছি, ইসলাম গ্রহণের পূর্বে আমার মনেই ছিল না, কিন্তু যেদিন আমি দিন গ্রহণ করেছি হুজুর, আল্লাহর কসম করে বলি, বিছানায় ঘুমাতে যাই কিন্তু ঘুম আসে না। ওই মেয়েটার কথা আমার বারবার মনে পড়ে যায়। রাসূল বললেন, কেমন করে মানলে বলো? হুজুর, বাচ্চা তার মার পেটে 6 মাস। আমার বউটাকে বললাম, বউ আমার, তোমার মায়ের বাড়ি চলে যাও, সন্তান ডেলিভারি হয়ে গেলে পরে, সন্তান জীবিত হলে সন্তানটাকে আগে দেখবে ছেলে না মেয়ে হয়েছে, ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে সন্তান আমাকে বলার দরকার নেই, তাকে জীবন্ত পুঁতে হত্যা করবে। আমি অর্ডার দিয়ে দিলাম বউটাকে, বউ চলে গেছে, সন্তানটা মেয়ে হয়েছে, আমাকে বলা হলো, আমার স্বামী, সন্তান তো মৃত হয়েছে। কিচ্ছু বললাম না। আমি জানি সন্তানটা মারা গেছে, কিন্তু 6 বছর আমার বউ, আমার স্ত্রী অন্যের ঘরে আমার চোখের আড়ালে ধীরে ধীরে মেয়ে সন্তানটাকে বড় করেছে। কোনোদিন আমার হাতের সামনে, চোখের সামনে ধরা পড়েনি, সেদিন হঠাৎ করে আমার চোখের সামনে ধরা পড়লো। আমি চট করে ধরলাম, মেয়েটাকে নিয়ে আমার স্ত্রীর সামনে হাজির করলাম। বউটা কাঁদতে কাঁদতে বলছে, স্বামী আমার, কতক্ষণ তথ্য গোপন করবে? এই সন্তানটা আমাদেরই সন্তান। খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, চূড়ান্ত খেপলাম, কিন্তু বুঝতে দিলাম না, পরিবেশটা ঠান্ডা রাখলাম, ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। এক পর্যায়ে আমার মেয়েটাকে বললাম, মা, আমি তোমাকে বহুদিন আদর করি না, আমি তোমাকে ভালো করে চিনতাম না, আজকে তোমাকে চিনলাম। মা, তুমি যদি রাজি হও, তোমাকে কালকে নানির বাড়িতে নিয়ে যাব। ফাঁদ পাততে লাগলাম। মেয়েটা আমার বুকের মধ্যে জড়িয়ে ধরে আমাকে বারবার চুমা খায়, আর মার কাছে গিয়ে বলে, মা, এই ভালো বাপটাকে তুমি আগে পরিচয় করে দাও নাই কেন? পরের দিন সকালবেলা মেয়েটাকে সুন্দর কাপড় চোপড় পরাইয়া দিল তার মা। মেয়েটাকে নিয়ে আমি রওনা করলাম। মেয়েটা খুব খুশি, খুব আনন্দ, আহারে আমার বাপকে আমাকে সাথে নিয়ে যাচ্ছে। হুজুর, মেয়েটাকে নিয়ে যখন সামনে রওনা দিলাম, সামনে দেখে একটা জঙ্গল, জঙ্গলের দিকে রওনা করলাম। মেয়েটার মুখ ছোট হয়ে গেল। মেয়ে বলছে, বাবা, তুমি যাবে নানির বাড়ি, তুমি জঙ্গলের দিকে কেন যাও? কিচ্ছু বললাম না। জঙ্গলটা পার হয়ে গেলাম, হাতে কোদাল নিয়া গর্ত খনন শুরু করে দিলাম।
আমার মেয়েটা বারবার বলে, বাবা নানির বাড়ি কখন যাবে তুমি? গর্ত খনন কেন করো? কি হয়েছে তোমার? কি করবে তুমি? কিচ্ছু বললাম না হুজুর। আমার মুখে সেই সময় দাড়ি ছিল, সেই দাড়ির ভিতরে কোদাল মারতে নিয়ে মাটিগুলো সিটকে এসে দাড়ির মধ্যে ঢুকে যায়, আর আমার মেয়েটা 5 আঙ্গুল দিয়ে কচি কচি হাত দিয়ে খিরাল করে করে সেই মাটিগুলো সরায়া দেয়, আর বলে, বাবা গর্ত খনন কেন করো? আমাকে চুমা খায়, আমাকে আদর করে, আমাকে মায়ের বাঁধনে আটকে রাখতে চায় বারবার, কিন্তু আমার দিল তো নরম হয় না হুজুর। তো আমার মেয়েটা আমি দেখতে পেলাম, আমি কোদাল দিয়ে যখন গর্ত খনন করছিলাম আমার শরীর থেকে ঘামগুলো ঝরে, আর আমার মেয়েটা গামছা দিয়া দিয়া সেই ঘামগুলো মুছে মুছে দেয়, আর বলে, বাবা নানির বাড়ি কখন যাবা বাবা বলো তো? কিচ্ছু বললাম না। আমার কপালে চুমো খায়, আমার গালে চুমো খায়। গর্ত খনন যখন শেষ হয়ে গেছে, মেয়েটাকে অভিনয় করে বললাম, মা দেখো তো গর্ত খননটা কেমন হয়েছে। মেয়েটা আস্তে করে মুস্কি হাসি মেরে হুজুর আমার চোখের সামনে দিয়ে গর্তের কাছে গেল, উকি মেরে দেখতে লাগলো। উকি মেরে দেখতে নিয়ে যখন কোমরটা একটু কুঁজো করে যখন দেখতে নিয়েছে নিচের দিকে, পিছন দিকে চলে আসলাম, এমন জোরে সজোরে ধাক্কা মারলাম পিছন থেকে, উপর হয়ে সন্তানটা আমার সেই গর্তের মধ্যে পড়ে গেল। চট করে চিত হয়ে 2টা হাত এক জায়গায় করে বলছে, বাবা বুঝতে পেরেছি আমার মার কথাই সত্য হয়ে গেছে। আমার মা বলেছিলেন তোর বাবার সামনে যাবি না, তোকে মেরে ফেলবে। ও বাবা আমি এটাও জানি তুমি কেন আমাকে আজকে মারার জন্য কিনে নিয়ে এসেছো। নারী সন্তান হয়েছি বাবা, এটাই যদি আমার দোষ হয়ে থাকে বাবা, শেষবারের মতো তোমার কাছে আমি প্রাণ ভিক্ষা চাই। আমাকে একটা বারের জন্য আমাকে বাঁচায় দাও, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, মৃত্যু মরা পর্যন্ত তোমার সামনে আমি আমার চেহারা দেখাবো না। হুজুর এমন করে আমার সামনে অনুনয় বিনয় করলো, এত ভাবে আমাকে বোঝানোর চেষ্টা করলো, কোনো কাম হলো না। হাতের মধ্যে আমি পাথর হাতের মধ্যে নিলাম, বড় ওজনের পাথর নিয়ে চোখ বন্ধ করে সন্তানটার কলিজা বরাবর মেরে দিলাম। ফিঙ্কি দিয়ে রক্ত পড়া শুরু হলো। সেই রক্তের দৃশ্যগুলো হুজুর আমার আগে কখনো মনে হয় না, এখন কয়েকটা রাত আমি ঘুমাতে গেলেই সেই রক্তের কথা মনে হয়ে যায়। আব্বা আব্বা বলে ডাকতেছে, এই কথাগুলো মনে হয়ে যায়। মাটি চাপা দিয়ে, বালু চাপা দিয়ে, পাথর চাপা দিয়ে নিজের হাতে নিজের মেয়ে সন্তানকে মেরে চলে আসলাম হুজুর। কোনোদিন এত বেশি মনে হয় নাই, কিন্তু যেদিন থেকে দিলটা নরম হয়েছে, আমি ইসলাম কবুল করেছি, সেদিন থেকে শুধু আমার মেয়ের কথা মনে হয়। আমার নবীজি বলছেন, সাহাবী রে ইসলাম গ্রহণের কারণে তোমার এই বড় খুনের গুনাহটা আল্লাহ পাক তোমার জীবন থেকে সাফ করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সবার বাড়িতে মা বোন আছে, মা বোনদেরকে বলবেন সেই মাদের সম্মান তো একমাত্র ইসলামই দিতে পেরেছে, ইসলামই দিয়েছে। আর সেই সম্মানকে টিকে রাখার জন্য সবচেয়ে বড় অলংকার হলো, মেয়েদের জীবনে সবচেয়ে বড় অলংকার হলো পর্দা। বড় অলংকার কি বলেন? পর্দা। পর্দা অবলম্বন করা সবার জন্য সুন্নত না ফরজ? আসতে সুন্নত না ফরজ? পর্দা আছে যেখানে স্বাস্থ্য আছে, সেখানে সুস্থতা আছে, সেখানে পর্দা নাই যেখানে অসুস্থতার রোগ আছে সেখানে। আমার বন্ধুগণ, কথায় কথা চলে আসলো, ওই মূল্যায়নের দিকে চলে যাচ্ছি আবার। সন্তান ছেলে হোক মেয়ে হোক, কখনো মন খারাপ হওয়া যাবে না। সন্তান হলে, ছেলে হলেও আলহামদুলিল্লাহ, মেয়ে হলেও আলহামদুলিল্লাহ। সমাজের শিরিকের কথা নিয়ে এই লাইনে চলে আসছিলাম, আবার মূল্যায়নের দিকে চলে যাচ্ছি। আমার বন্ধুগণ, মঙ্গলবারে বাঁশ কাটা যাবে না, শনিবারে বিয়ে হওয়া যাবে না, এই সমস্ত ফতুয়াগুলো হাদিস থেকে আসছে না, দাদির মুখ থেকে আসছে। দাদিরা কইছে। কারা কইছে? দাদিরা বলেছে। আমার বন্ধুগণ, এগুলো বিশ্বাস করা শিরিক। দেখবেন আপনাদের চোখে পড়ছে কিনা, বহু ট্রাকের পেছনে সেনা জুতা ঝুলাইয়া রাখে, দেখছেন কিনা আপনারা জানি না। নতুন ট্রাক, চাকা নতুন, গাড়ি নতুন, বডি নতুন, চেসিস নতুন, নতুন একটা ট্রাকের পেছনে সেনা জুতা ঝুলাইয়া রাখছে। আমি একদিন ট্রাকের এক ড্রাইভারকে বললাম, ড্রাইভার তোমার যে ট্রাকের পেছনে সেনা জুতা ঝুলাইয়া রাখো কেন? হুজুর বদ নজর থেকে বাঁচার জন্য। কি নজর থেকে? বদ নজর থেকে বাঁচার জন্য সেনা জুতা ঝুলাইয়া রাখছে। এরকম করে হাজারো ভরি ভরি শিরকের প্রচলন আমার দেশে আছে। বাচ্চা হয় না, সোজা চলে যায় মাজারে,
মাজারে গিয়ে সেজদা মারে আর বলে, বাবা ও বাবা, তুমি কবরে শুয়ে আছো, আমার দিকে তাকাও, আমার বাচ্চা কাচ্চা হয় না। কবরবাসী বিপদে না দুনিয়ার লোক বিপদে? বলেন কে বেশি বিপদে বলেন তো? নাফসি নাফসি করতেছে কবরবাসী, আর সেখানে দেখে বাবা ও বাবা। কবরে সেজদা দেওয়া হারাম। আমার দেশে এখন জরিপ করতে হবে, ওই যুবকরা যারা বৈষম্য বিরোধী, ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন করেছ, এই চট্টগ্রাম অঞ্চলে প্রথম শহীদ হয়েছে এই কক্সবাজারের একজন সন্তান শহীদ ওয়াসিম। জানেন না আপনারা? জানেন না? শহীদ ওয়াসিম সর্বপ্রথম সে শহীদ হয়, সেই কক্সবাজারের ছেলে। তোমরা যেহেতু এত বড় অর্জন করেছ, তোমাদের কাছে আমার আরজ হলো, এই যে দেশে বিভিন্ন শিরকের আঁকড়া আছে, শাহজালাল শুয়ে আছেন, নিঃসন্দেহে শাহজালাল আল্লাহর ওলি ছিলেন। খান জাহান আলী শুয়ে আছেন, নিঃসন্দেহে তিনি আল্লাহর ওলি ছিলেন। কিন্তু এই যে বড় বড় আল্লাহওয়ালার কবরগুলোকে আজকে শিরকের আস্তানা বানায় ফেলেছে, সেদিকে শিরিক চলে, বিদআত চলে, কুফর চলে। সেখানে কি বলে, কি নিয়ে যায়? আগরবাতি নিয়ে যায়, সেখানে খাবার নিয়ে যায়, সোজা বাবাকে সেজদা দিয়ে দেয়, পর্দার কোনো পরিবেশ নাই। এই সময় এই মুহূর্তে এগুলোর তালিকা করে সম্পূর্ণ শিরিক মুক্ত পরিবেশ গড়ার দরকার আছে না নাই? সতর্ক হতে হবে, শিরকের কাছে আমরা যাব না। তবে সবচেয়ে বড় শিরক হলো যে লোকটা বলবে নামাজ পড়বো আল্লাহর আইন দিয়া, রোজা রাখবো আল্লাহর কোরআন দিয়া, হজ করবো আল্লাহর কোরআন দিয়ে, সমাজ চালাবো দেশের প্রচলিত আইন দিয়ে, এবং প্রচলিত আইনকে বিশ্বাস করে যদি আল্লাহর আইনকে যদি বিশ্বাস না করে, তার ঈমান আছে না গেছে? তার ঈমান আছে না গেছে? আমরা দুনিয়ার কোন আইন মানবো না, আমরা আইন মানবো কার? আসতে বলবেন না কার? আমরা সরলতা বুঝি, আমাদের সরল পথে আল্লাহ চলতে বলেছেন, কোনো কথা নাই। যে দলের লোক আপনার কাছে এসে বলবে ভাই আমার দলে আসেন, আপনি তখন উল্টা প্রশ্ন করে বলবেন ভাই তোমার দলের নাম কি? কমক। বাস আগে শুনবেন, এরপরে বলবেন তুমি কি নামাজ চাও? না। নামাজ কায়েম হোক চাও? না। যাকাত ভিত্তিক অর্থে চালু হোক তুমি কি চাও? না। তুমি কি পর্দার বিধান জারি হোক তুমি কি এটা চাও? না। তুমি কি আল্লাহর আইন কায়েম হোক তুমি কি এটা চাও? না। কোনো কথা নাই, পায়ের নিচে যে জিনিস থাকে জুতা হাতে নিয়ে গাল বরাবর মেরে দিবে। তুই কিসের দাওয়াত দিতে আসছিস? শিরকের দাওয়াত মানি না। আল্লাহর আইন ছাড়া দুনিয়ার কোন আইন মানলে এটা কিসের কাজ হলো? শিরকের কাজ হলো। তাহলে 17টা অপছন্দনীয় কাজের মধ্যে কেবল শেষ হলো একটা, শিরিক। কেন রু ওয়াজ কি শেষ না শুরু? শুরু। কি করবো বলেন? শেষ করে দিই? হ্যাঁ, চালাবো? বাড়ি যাবেন না? কেউ যাবেন না বাড়ি? কতক্ষণ থাকবেন? থাকেন, আমি যাই। বলি আলহামদুলিল্লাহ। নাম্বার 2, মুনাফিকি করা। 2 নাম্বার কি? এগুলো কি আল্লাহর পছন্দের কাজ না অপছন্দের কাজ? মুনাফিকি করা। মুনাফিক তো কক্সবাজারে নাই মনে হয়। আছে মুনাফিক কক্সবাজারে আছে? যে মিথ্যা কথা বলে সে কি বলেন? তাহলে কি নিজের মধ্যে কি মনে হয় কিছু? মিথ্যা কথা কই আমরা? দেখেন অনেক কিছু, সব তো ফেরেশতা হয়ে গেছে। মিথ্যা কথা আসে না? আসে কিনা বলেন? আমাদের জাতিগত একটা প্রবলেম আছে। এই জাতি না হাসতে হাসতে মিশা কথা। ফোনের মধ্যে যদি বলা হয় ভাই আপনি কোথায়, আমি তো জাহান্নামের চৌরাস্তায়। কিসের চৌরাস্তা? জাহান্নামের। এই পৃথিবীতে একজন মানুষ যিনি কৌতুক করেও একটা মিথ্যা কথা বলেন নাই, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাজনীতি করেছেন, যুদ্ধ করেছেন, দেশ চালিয়েছেন, বিচার করেছেন, নামাজ পড়িয়েছেন, সমাজ চালিয়েছেন, নিজের বউ বাচ্চা চালিয়েছেন, সন্তান পরিচালনা করেছেন, সব কিছুই তিনি করেছেন, কিন্তু মিথ্যার আশ্রয় দিয়ে নয়, সত্য পন্থা অবলম্বনের মধ্য দিয়া।
পলিটিক্স মানে কি জানেন? পলিটিক্স এটাকে গবেষণায় এটার ব্যাখ্যা হলো বিপরীত দলকে পরাজিত করার জন্য সকল পন্থা অবলম্বন করা। মানে কি? মিথ্যা সত্যের কোনো বাছবিচার নাই, এর নাম হচ্ছে পলিটিক্স। কিন্তু আমার নবী যে এই প্রচলিত সন্ত্রাস নির্ভর আদর্শ বিবর্জিত এই রাজনীতি রাসূল করেননি। রাসূল রাজনীতি করেছেন কিসের রাজনীতি? বলেন 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 বলেন, কি দিয়া রাজনীতি? আমরা রাজনীতি করব কি দিয়া? আসতে বলবেন না, কি দিয়া? কোরআনে রাজনীতি আছে না নাই? কোরআনে আইন আছে না নাই? কোরআনে সমস্ত বিচার প্রক্রিয়া আছে না নাই? ফৌজদারি দণ্ডবিধি আছে না নাই? আচ্ছা, সবই আছে এর মধ্যে। কিন্তু কোরআনটাকে আমরা সুন্দর, দেখেন কি সুন্দর কাপড় দিয়ে মোড়ায় রেখেছি, ফুল দিয়ে সাজা রাখছি। কোরআনকে শুধু আমরা সাজিয়ে রেখেছি তাকে তাকে। কোরআনকে রেখে দিয়েছি হাফেজের মাথায় মাথায়, রেখে দিয়েছে কোরআনের কাগজের পাতায় পাতায়। কিন্তু হাফেজের মাথায় মাথায় শুধু রাখলে হবে না, কাগজের পাতায় পাতায় শুধু রাখলে হবে না। কোরআনকে আমরা রাখতে চাই সমাজের পাতায় পাতায়। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। মন তো চাচ্ছে কথা বলি, কিন্তু দোয়া করি। দোয়া করবেন না, মুশকিল। তাহলে নাম্বার 2 হলো মুনাফিকি করা। নাম্বার 2 কি করা বলেন তো? মুনাফিকের শাস্তি হবে সবচেয়ে কম না সবচেয়ে বেশি? কাফেরের চাইতে কম না বেশি? বেশি। কারণ মুনাফিক কাফেরের চেয়েও বেশি ক্ষতি করে, কাফেরের চেয়েও বেশি ক্ষতি করে। কাফের তো মসজিদে ঢুকতে পারে না, মুশরিক মসজিদে ঢুকতে পারে না, কিন্তু মুনাফিকরা মসজিদে ঢোকে, প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, ইমামের পিছনে নামাজ পড়ে, চোখের পানি ফেলে, কিন্তু ইসলামের সবচেয়ে বড় শত্রু। আছে না নাই? নবীর পিছনে ইক্তেদা করে যদি মুনাফিক সৃষ্টি হতে পারে, মুনাফিক থাকে, নবীর পিছনে ইক্তেদা করেছে কিন্তু সে মুনাফিক, তাহলে আমার দেশের যত বড় একটা ইসলামী দলের লিডার বলেন না কেন, সেই লিডারের পিছনেও কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? এটাও মাথায় রাখতে হবে। নাম্বার 3, অহংকার করা। আল্লাহর পছন্দের না অপছন্দের? বলেন, পছন্দের না অপছন্দের? অহংকার করবেন কে? অহংকার করার যোগ্যতা একমাত্র কার? আকাশ কার? চন্দ্র কার? সূর্য কার? তারকা কার? 7 সমুদ্র কার? এই জমিনটা কার? 7 আকাশ কার? অহংকার কার? অহংকার আল্লাহ, অহংকার আমার নয়। চিন্তা করা যায়? বলল কোটা লাগবে, ভালো কথা, রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে, কইছে না? বলছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? রাজাকারের নাতিপুতি মানে এখানে ব্যক্তির অপরাধকে, এই মাইকের করে কেন, ব্যক্তির অপরাধকে সম্প্রদায়ের উপরে চাপানো হচ্ছে। দাদার অপরাধ কি নাতি বহাবে? বলেন, এটা কি জায়েজ? দাদা দাদার অপকর্ম করেছে, তার দায় কি নাতির উপরে পড়তে পারে? এটা অবৈধ কথা, অবৈধ চিন্তা ছিল। বলে ফেললো রাজাকারের নাতিপুতিরা চাকরি পাবে। কত বড় উদ্যত্ত! ফেরাউন যেদিন বলেছিল আনা রাব্বুকুমুল আলা, আমি সবচাইতে বড় রব, সেই দিন আল্লাহ সিদ্ধান্ত দিয়েছেন তোকে পানিতে চুবায় মারবো। মারেন নাই? মারেন নাই? ফেরাউন পৃথিবীতে বেঁচে ছিল হলো 1600 বছর। কত বছর? এরা ছিল হলো 16 বছর। সংখ্যার যে মিল, কেমনে না? বিশাল মিল না? বলেন, বিশাল মিল না? বিশাল মিল। সম্মানিত ভাই, অহংকার করা যাবে না। অহংকার একমাত্র আমার আল্লাহর জন্যই মানায়। আমরা বিনয়ী হয়ে চলবো, জোরে বলি ইনশাআল্লাহ। চেহারার কিছু বড়াই করে না, কিছু সুন্দর চেহারা,
রাস্তায় যখন হাঁটে নিচের দিকে তাকাই না, ও বুঝায় আমি একখান মাল। আছে এরকম, আছে না নাই? তুমি কসু, তুমি কিচ্ছু না, শুধু লুজ মোশন হওয়া দরকার, লুজ মোশন। এটা ডায়রিয়ার মতো হলে না 7-8 বার যদি একটু টয়লেটে আসা যাওয়া করে, আনাকুম জানাকুম আনাকুম জানাকুম, 7 থেকে 8 বার, এরপর সব বডি লুজ হয়ে যাবে। হাই হাই আব্দুল হাই ভাই না? এই আসেন, এদিকে আসেন। আল্লাহু আকবার। আমার তো ওয়াজই শেষ এখন। আসেন আসেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আমরা একটা স্টার পেয়েছি। আমরা একই জেলার মানুষ। আমার প্রিয় ভাই, আমার অনুজ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আসেন। কখন আসছেন? কতক্ষণ ধরে বসেন? হায় হায় রে আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ। আমি কি ভাঙ্গাচুরা কথা বলতেছি আল্লাহই জানে। জি, তাহলে আমরা আল্লাহর অপছন্দনীয় কাজগুলো কি নিজের জীবনে বাস্তবায়ন করব না ছেড়ে দেব? বলেন, অপছন্দনীয় কাজগুলো কি রাখবো না ছেড়ে দেব? ছেড়ে দেব। অহংকার আমার জন্য বেমানা, অহংকার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লা তাবলুগাল জিবালা তুলা। অহংকার করো না। অহংকার একমাত্র করার যোগ্যতা কে রাখেন? আল্লাহ রাখেন। নাম্বার 4 হলো কুফরি করা। কুফরি করা যাবে না। যেরকম আমি আল্লাহর এই আইনকে মানলাম, এই আইনকে মানলাম না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। কিছু অংশ মানলাম, কিছু অংশ মানলাম না। এই কুফরি আল্লাহ পাকের খুব অপছন্দনীয় কাজ। আ'আদ্দা লিল কাফিরিনা আযাবান আলীমা। আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া, আল্লাহ রাসূলকে যারা কষ্ট দেবে, এটা আল্লাহর কাছে পছন্দ না অপছন্দ? অনেক লম্বা লম্বা কথা ছিল। অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা, এরকম আছে না? সন্তান কি খাওয়াবো, কি পড়াবো, কি করব, এটা নিয়ে বিভিন্ন চিন্তা করে সন্তান পেটে চলে আসছে, এটা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে গিয়ে কি করে? অ্যাবর্শন করে, নষ্ট করে ফেলে। আল্লাহ তাআলা বলছেন এই কাজ বড় অপরাধ, আমার পছন্দের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম ইন্না কাতলাহুম কানা খিতাআন কাবীরা। জোরে বলুন আল্লাহু আকবার। সন্তান নিয়ামত। আমার 4 মেয়ে, ভাইয়ের 3 মেয়ে। ভাই জানেন কিন্তু 3 মেয়ে, কিন্তু মাঝখান দিয়ে আমার একটা ছেলে আছে। আল্লাহ ভাইয়ের একটা ছেলে দান করুন। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। জি। নাম্বার 7 হলো পিতামাতার সাথে খারাপ আচরণ করা। এরকম সন্তান তো মানে কক্সবাজারে খুঁজে পাওয়া খুবই মুশকিল। আছে এরকম সন্তান? আছে, আছে। হ্যাঁ, ও 5-6 গ্যাপ গেল না? বলেছি। ও আমি বলেছি, হয়তো নাম্বারটা বলি নাই মনে হয়, কিন্তু আমি নোটকে ফেল করিনি মনে হয়। আচ্ছা, তাহলে আবার বলি। নাম্বার 1 শিরিক করা। নাম্বার 1 কি? শিরিক করা। নাম্বার 2 হচ্ছে মুনাফিকি করা। কি করা?
মুনাফিকি করা। নাম্বার 4 হলো অহংকার করা। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে অহংকার করা। নাম্বার 4 হলো কুফুরি করা। নাম্বার 5 হলো আল্লাহ রাসূলকে কষ্ট দেওয়া। হলো 5টা হয়েছে? আচ্ছা, মনে থাকবে তো? আচ্ছা, নাম্বার 6 হলো অভাবের ভয়ে সন্তানকে হত্যা করা। সব কি এগুলো আল্লাহর পছন্দের না অপছন্দের? অপছন্দের। নাম্বার 7 হলো পিতামাতার সাথে রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। এটা কিন্তু অনেক বড় গুনাহ, শুধু গুনাহ না, অনেক বড় গুনাহ। কবিরা গুনার অনেক লম্বা লাইন আছে, অনেকগুলো কবিরা গুনাহ আছে। রাসূল একদিন স্পেশালি সাহাবে কেরামকে লক্ষ্য করে বলছেন, আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর, আমি কি তোমাদেরকে বড় বড় কবিরা গুনার কথা বলবো নাকি? এই কথা বলি রাসূল বললেন, শোনো, 3টা বড় বড় কবিরা গুনাহ আছে। নাম্বার 1 আল ইশরাকু বিল্লাহ, নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, নাম্বার 3 হলো কাউলুজ জুর। নাম্বার 1 হলো শিরকের গুনাহ করা যায়, 1 নম্বরে বলে দিয়েছি। নাম্বার 2 হলো উকুকুল ওয়ালিদাইন, পিতামাতার সঙ্গে রূঢ় আচরণ করা, খারাপ আচরণ করা। এই আচরণটা আমার আল্লাহর কাছে চরম অপছন্দের কাজ, চরম নিন্দনীয় কাজ, চরম জঘন্য কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সরাসরি নিজেই তিনি ব্যাখ্যামূলক কথা বলে দিয়েছেন। সবার কম বেশি জানা আছে, আয়াতটা খুব কমন আয়াত, ঘরের আয়াত, পকেটের আয়াত। আমার সঙ্গে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ولا تنهرهما وقل لهما قولا كريما। জোরে বলুন আল্লাহু আকবার। তোমার রবের চূড়ান্ত সিদ্ধান্ত, তার গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে না, তার রুবুবিয়্যতের পথ ছাড়া কাউকে রব মানা যাবে না। এরপরে সিদ্ধান্ত আল্লাহ চূড়ান্ত করে জানায়া দিলেন, সেটা হলো তোমাদের যে সব মাতা পিতা আছেন তাদের সঙ্গে তোমরা সুন্দর আচরণ করো, যে আচরণটা তোমার জীবনের শ্রেষ্ঠ আচরণ হতে হবে। মন্ত্রীকে দেখলে সামনে দাঁড়ায়া যাও, তোমার অফিসারকে দেখলে সামনে দাঁড়ায়া যাও, বিশেষ কোনো জনের সঙ্গে দেখা করতে নিয়ে সুন্দর পোশাক পরে তার সামনে দাঁড়িয়ে যাও, তাকে সুন্দর করে সম্বোধন করো, সম্মানসূচক শব্দ প্রয়োগ করো। কিন্তু তুমি কি জানো, এই পৃথিবীতে তোমার কাছে সবচাইতে বেশি সম্মানিত ব্যক্তি হওয়া উচিত তোমার 1 নাম্বার বাবা, 2 নাম্বার মা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মা বড় না বাপ বড়? হ্যাঁ, আরেক প্যাঁচ লেগে গেল। বলেন, মা বড় না বাপ বড়? মা বাবা নামাজে দাঁড়াইছে, এখন ইমাম কে হবে বলেন? হ্যাঁ, এই যখন মা বড় বললেন, ইমাম কি ছোট হয় না ইমাম বড় হয়? আচ্ছা, মা যদি বড় হন, ফ্যামিলিতে মা বাবা ভাই বোন, কোন একটা বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত আসা দরকার। বিচারপতির চেয়ারে বসবেন কে, মা না বাবা? এখন কোন কে বড়? দুটোই তো বললে। এদেশে মায়ের ওয়াজটা বেশি হয়েছে, একটু কি মায়ের ওয়াজটা বেশি হয়েছে। বাবার কি দাম নাই? আমরা কিসের জাত? আমরা যারা বসে আছি কিসের জাত? এত মা মা করেন কেন? আমাদের দামটা আগে বাড়াই। মা তো আসেন, মার দাম তো আছে, মা তো মাই। সুম্মা ক্বালা মান ক্বালা উম্মুক সুম্মা ক্বালা মান উম্মুক, 3 বার বলা হয়েছে। এটা হচ্ছে হক। মান আহাক্কা বিহুসনি সুহাবাতি, হকের দিক থেকে মা বড়, সম্মান মর্যাদার দিক থেকে কে বড়? আব্বা বড়। আব্বার দামটা অনেক। রিদার রাব্বি ওয়া রিদাল ওয়ালিদ ওয়া সাখতুহু ফি সাখতিল ওয়ালিদ, পিতা খুশি আল্লাহ খুশি, পিতা নারাজ আল্লাহ নারাজ। মারাত্মক ব্যাপার। বাপকে জব করেছে এমন সন্তান তো বাংলার জমিনে নাই। এরকম রেকর্ড আছে না নাই? টুকরো টুকরো করেছে বাবার লাশ এই চট্টগ্রামে, শোনেন নাই?
টুকরো টুকরো করেছে। কেন? সম্পত্তির লোভে। পিতামাতার সঙ্গে যারা খারাপ আচরণ করবে, চূড়ান্ত সিদ্ধান্ত তাকে জাহান্নামে যেতে হবে। বড় বড় কবিরা গুনার মধ্যে রাসূল তিনটাকে বিশেষ করে বললেন। এক নাম্বার হলো শিরিক করা, নাম্বার 2 হলো পিতামাতার সঙ্গে নাফরমানি করা, খারাপ আচরণ করা, নাম্বার 3 হলো কওল জুর, বাজে কথা বলা, বেহুদা কথা বলা। আছে না নাই? বেফাস কথাবার্তা বলা, মাইক পাইলে যা মনে হয় তাই করে, ক্ষমতা পাইলে যা আসে মুখে তাই বলে ফেলে। একটা কথা আমার কাছে এত বিরক্ত রাখতো, মাঝে মাঝেই মাইক পাইলেই ওই মানে কি বলবো, প্রতিবন্ধী বলতো খেলা হবে। ওর তো মানুষের, ও তো প্রতিবন্ধী। কি বলতো? খেলা হবে। এটা কি, এটা কি বিচক্ষণ ব্যক্তির কথা না বেফাস কথা বলেন তো? ফালতু লোকের কথা এগুলো। যাই হোক, আমরা অত দূর না যাই। আসুন না আমরা এই সমস্ত অপছন্দনীয় কাজ থেকে আমরা নিজেকে বিরত রাখি। 17টি অপকর্ম, অপছন্দনীয় কাজের একটা তালিকা আমি করেছিলাম, কিন্তু আমি আরো লম্বা করব না, কারণ আলোচকদের বিশ্রামের প্রয়োজন আছে। আমার নয় বিশ্রাম কম হোক, আমার ভাইয়ের বিশ্রামের দরকার বেশি। তো আমি আর কথা বাড়াবো না, যতটুকু হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ। জোরে বলি আলহামদুলিল্লাহ।